আসসালামু আলাইকুম। বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, গাভীকে কৃত্রিম প্রজনন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আর আমরা যে এসিআই সিমেন্টগুলো প্রয়োগ করে থাকি, এর মাধ্যমে জাত উন্নয়ন করতে হয়। আর জাত সম্পর্কে আমরা যদি না জানি, তাহলে কিভাবে উন্নয়ন করব? আসুন আজকের গাভীর জাতের বৈশিষ্ট্য সম্পর্কে দেখব। দেখুন, আমরা ব্রিড অফ ক্যাটেল, আমরা ক্যাটেলের জাত সম্পর্কে জানবো। আমরা প্রথমত আমাদের দেশে 3 ধরনের গাভী পাওয়া যায়: দেশীয় জাতের গাভী, উন্নত জাতের গাভী এবং ক্রস ব্রিড। এই দেশি সংকরণের ক্রস ব্রিড, এই 3 জাতের গাভী পাওয়া যায়। এই বাদে কোনো জাতের গাভী বাংলাদেশের জন্য নেই। এখন অনেকেই আপনাদের ভুল ধারণা দিয়ে থাকে, আসলে জাতগুলোর মধ্যে বিভ্রান্তিকর আছে। হয়তো কেউ কেউ জাত সম্পর্কে ভুল ধারণা দিয়ে থাকে। আজকে এই ভিডিও দেখলে আপনারা গাভীর জাত সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন নিজেরাই। দেখুন, আমি প্রথমেই বলেছি দেশি জাতের গাভী। এখন এই দেশি জাতের গাভী নিয়ে আলোচনা করব। দেখুন, দেশি জাতের গাভীর মধ্যে আমরা আলোচনা করব। দেখেন, এই দেশি জাতের গাভী, গবাদি পশু দেশি জাতের দুগ্ধজাত গাভী। এই দেশি জাতের গাভীর মধ্যে আমাদের একটি জাত হচ্ছে গির, যেটা মানুষের চোখে হাইলাইট অবস্থায় থাকে। এখন আমি জাত সম্পর্কে একটু আপনার ধারণা দিই। এটা গির, লাল সিন্ধি, শাহিওয়াল, শাহিওয়াল, তারপরে হলিকার, এদের হলিকার, আমিতমহল, আমিতমহল, খিলারি, শিকার, শিকার, বারগুর, আম্বলচারি, পলিকুলার জন, থারপাকার ও ফেলে দাও, কাম্বরেস, লিকুন, কঞ্চ উপত্যকা, কঞ্চ উপত্যকা, দেউনি, দেউনি। দেখেন, দেউনি একটা জাত। আসলে এগুলোর সম্পর্কে ইউনিভার্সিটি ছাড়া রিসার্চ করা সম্ভব নয়। এগুলো যতগুলো জাত আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, সবগুলো কিন্তু দেশি জাতের গাভী বা ষাঁড়, যেটাই বলুন, এগুলো দেশি জাতের। আজকে এই দেশি জাতের মধ্যে গির সম্পর্কে একটু ধারণা দিই, বা লাল সিন্ধি সম্পর্কে একটু ধারণা দিই, শাহিওয়াল সম্পর্কে ধারণা দিই, হলিকাপার ধারণা দিই, এগুলো সম্পর্কে হালকা কিছু ধারণা দিই। গির, গির বাংলাদেশের জন্য উপযোগী, তবে এটা সম্পর্কে ভালোভাবে আরো জেনে তারপরে সংগ্রহ করবে। এই জাতটি অনাথায় ভাদাওয়ারি, দেশার, গুজরাটি, কাঠিওয়ালি ও সেথি ও সুরমি নামে পরিচিত। গুজরাটের দক্ষিণ কেথিওয়ালাতে গির অঞ্চলে উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রে, অর্থাৎ ভারতের মহারাষ্ট্রে এটা উৎপত্তি হয়েছে। সংলগ্ন রাজস্থানেও এটা উৎপাদন হয়েছে। আর এই গির জায়গার নামে অনুসারে তাদের গির বলে ডাকা হয়। আসলে এর নাম হচ্ছে সুরথি, সুরথি, সেচি ও সুরথি, কাঠিওয়ালি, গুজরাটি, দেশাল, ভাদাওয়ারি, এগুলো নামে পরিচিত। তাহলে ত্বকের দিক দিয়ে এটি একটি লাল বর্ণের হতে পারে, চকলেট কালারও হতে পারে, এবং কখনো কখনো খাঁটি লাল হয়ে থাকে। শিংগুলি অদ্ভুত বাঁকা একটি অর্ধচন্দ্র চেহারা দেয়। প্রতি স্তনদানে দুধের ফলন 1200 থেকে 1800 কেজি পর্যন্ত। প্রথম বাছুরের বয়স 45 থেকে 50 মাস। 45 থেকে 50 মাসে প্রথম বাছুর দিবে। অন্ত বাছুরের পর 515 থেকে 600 দিন। 500 থেকে 600 দিনে এই বাছুরটা আপনাকে মানে ইয়েতে আসবে, হিটে আসবে। তাহলে 45 থেকে 46 মাসের মধ্যে এটা ইয়ে আসবে, এবং আর দিন হিসেবে ধরলে 600 দিনের মধ্যে আপনার হিটে আসবে। এটি তার কঠোরতা ও রোগ প্রতিরোধের জন্য পরিচিতি। আসলে এই গাভীটা রোগ প্রতিরোধক, অর্থাৎ রোগের সাথে খুব মোকাবেলা করতে পারে এবং ভালো একটা প্রোটেকশন দেয়। ভিউয়ার্স, অন্য একটা ভিডিওতে লাল সিন্ধি সম্পর্কে আপনাদের পরিচয় দেব। আজকে
এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।